হ্যালো সবাইকে। বন্ধুরা, আজকে টুকরো কাপড় দিয়ে 4টে ফুল বানানো তোমাদেরকে দেখাবো। আর এই 4টে ফুল যদি বানাতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই বানিয়ে নিতে পারবে। এগুলো যদি শেখা থাকে তাহলে কুর্তি, ব্লাউজ, হেয়ার ব্যান্ড, মালা এসব কিছু কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এই আইডিয়াগুলো থেকে তোমরা অনেক কিছুই নতুন কিছু করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখবো ঝটপট। তো এখানে দেখো আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছিলাম। তো এগুলোকে একটি বাটির মাপ করে আমি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর এবারে এই প্রথম ফুলটি তৈরি করব। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ফুলগুলি খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এগুলো বাচ্চার জামাতেও লাগানো যাবে, অনেক কিছুতেই কিন্তু লাগানো যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। এছাড়া বিভিন্ন ঘর সাজানোর জিনিসও তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, আমি ব্লগ, হোম ডেকোর আইটেম, পুরনো জামা কাপড়ের বিভিন্ন আইডিয়া, মেকআপ, ট্যুর, কুকিং ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না, পরবর্তী আপডেটগুলো দেখার জন্য। এই ফুলগুলো বানাতে তেমন কিছুই লাগবে না, শুধু টুকরো কাপড়, সুই সুতো আর কয়েকটা বড় বড় বোতাম হলেই কিন্তু হয়ে যাবে। তোমরা দেখো কি করে আমি তৈরি করছি, তোমরা দেখলেই সহজেই বুঝতে পারবে। তোমরা এখানে দেখতেই পেলে এই ফুলটির মধ্যে আমি 6টি পাপড়ি বানিয়ে এক এক করে গেঁথে নিলাম। আর এবারে আমার কাছে একটি কালো বোতাম ছিল অন্য পুরনো জামার, তো সেটিকে আমি এখানে সুই সুতো দিয়ে লাগিয়ে দেব এভাবে। এটি দিয়ে আমি হেয়ার ব্যান্ড বানাবো আমার মেয়ের জন্য। তো তোমরা চাইলে তোমরা ছোট ছোট ক্লিপেও লাগাতে পারো। এছাড়া অন্য কিছু নিজেদের ইচ্ছে মতো তোমরা তৈরি করে নিতে পারো। তোমরা ব্লাউজ, শাড়িতে অথবা মালাও বানিয়ে নিতে পারো, আর ঘর সাজানোর জিনিসও তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে প্রথম ফুলটি তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার মেয়ের তো মুখ দেখেই বুঝতে পারছি যে ওর এটি ভীষণ পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে 2 নম্বর ফুলটিও দেখে নেব। বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তারা জানাচ্ছিলে যে তোমাদের নেটওয়ার্ক খারাপের জন্য তোমরা আমার ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছিলে না। তো তোমরা জানিও তোমাদের নেটওয়ার্ক এখন ভালো হয়েছে কি না। বন্ধুরা, আমি যখন নতুন কোনো জিনিস কিনি সেটি যদি বড় হয়, যেমন নাইটি, কুর্তি, এগুলো যখন কাটতে হয় তখন সেগুলো কেটে আমি রেখে দিই। আর সেগুলো দিয়েই পরে অন্য কিছু, নতুন কিছু তৈরি করি। তো এখানেও সেরকম নাইটি, কুর্তি, চুড়িদার যখন বানিয়েছিলাম তখন যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেগুলো রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়েই কিন্তু আজকে এগুলো তৈরি করছি। আরও অনেক টুকরো কাপড় বেঁচে গেল। তো এগুলো দিয়ে পরবর্তীতে আমি অনেক কিছু তৈরি করব আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য আমার পাশে থাকতে হবে।
আর পুরনো জামা কাপড়ের আইডিয়া যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পুরনো জামা কাপড়ের ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে আর আমি মাঝে মাঝেই পুরনো জামা কাপড়ের ভিডিও দিতেই থাকি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে টুকরো কাপড় দিয়ে কত সুন্দর, কত সহজেই 4টে ফুল তৈরি হয়ে গেল। তো এই ফুলগুলো দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। তো আমি আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।